দেখো, আমি তোমাকে একটা কথা বলি। আমি না ওর সাথে আর সংসার করতে চাই না, বুঝছো? তুমি যেভাবেই হোক আমাকে নিয়ে চলে এখান থেকে। কোথায় গিয়েছিলে সারাদিন? আমি তো ইন্টারভিউ। হ্যাঁ, আমি জানি তুমি ইন্টারভিউ দিতে গেছিলা, কিন্তু আমি তাও জানি তোমার চাকরিটা হয়নি। আরে আমার পুরো কথাটা শুনবা তো আগে। শোনো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, বরং তুমি আমার কথা শোনো। আমি তোমার সাথে আর সংসার করতে চাই না। আরে হঠাৎ করে এগুলো কি বলতেছো? তুমি আমার সাথে সংসার করতে চাও না মানে? ও আচ্ছা, কি বলছি তুমি বুঝতে পারো নাই না? আমি তো বাংলাই বলছি, তাই না? তোমার মতো একটা বেকার ছেলের সাথে আমি সংসার করব? এই তুমি আমাকে কি দিয়েছো, হ্যাঁ? কিছুই তো দিতে পারো না। একটা ভালো ফোন, একটা ভালো গহনা, কোনো কিছুই তো দিতে পারো না। তোমার সাথে আমি কিসের জন্য থাকবো, হ্যাঁ? তোমার মতো একদম ছোট লোকের সাথে? ছি! এই শ্রাবণ, চলো তোমরা এখান থেকে চলে যাই, ওর মুখ আমার দেখতে মন চাচ্ছে না। ছি! হ্যাঁ চলো। না শ্রাবণ, ওর সাথে আমি একটা কথা বলে যাই। এই শোনো, আরেকটা কথা বলি, তোমার ডিভোর্স লেটার কালকেই আমি পাঠিয়ে দেবো। আর নেক্সট টাইম তুমি আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না। চলো। মে আই কামিং স্যার? ইয়েস কামিং। হুম, জি বলুন। স্যার, আসলে আমার চাকরিটা খুব প্রয়োজন। তো বাইরে দেখলাম আপনাদের এখানে নাকি লোক নেওয়া হচ্ছে, তাই জন্য আসলাম ইন্টারভিউ দেওয়ার। সিভিটা একটু দেখুন। ও হ্যাঁ, আমাদের লোক প্রয়োজন। আচ্ছা দেখি আপনার সিভিটা। আমি তুমি এখানে? আরে আমার তো একই প্রশ্ন, তুমি এখানে? আসলে আমার একটা জবের প্রয়োজন ছিল, তো তাই আর কি আসছিলাম। কিন্তু তুমি এখানে? আমি এখানে সেটা বড় কথা না। তুমি এখানে কি করো? হ্যাঁ, তোমার কি অবস্থা? তুমি তো একটা বড় লোকের ছেলের হাত ধরে চলে গেছিলাম, তোমার তো কোনো জবের প্রয়োজন থাকার কথা না। আসলে কি জানো তো, আমি সেদিন তোমাকে ছেড়ে যাওয়ার পর থেকে আমি আসলে সুখে নেই। সেই ছেলেটা আমাকে নিয়ে গিয়েছিল। সেই ছেলেটার অনেক টাকার লোভ ছিল। সে আমার কাছ থেকে অনেক টাকা, স্বর্ণ গহনার আশা করেছিল, কিন্তু আমি এগুলা কিছুই দিতে পারিনি। তাই সেই ছেলেটা আমাকে বের করে দিয়েছে বাসা থেকে। আজকে তার জন্যই আমার এই অবস্থা। আমি জব খুঁজে বেড়াচ্ছি অনেক জায়গায়, কিন্তু কোথাও কোনো জব পাইনি। দেখো মিষ্টি, যখন আমার কাছে কোনো টাকা পয়সা চাকরি বাকরি কিছুই ছিল না, তখন কিন্তু আমার হাত ছেড়ে একটা বড়লোক ছেলের হাত ধরে চলে গিয়েছিল। আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বুঝতে চাওনি। যখনই দেখেছি আমার বেডরুমে তুমি সেই পরপুরুষের হাতটা ধরতে, আমি তখনই বুঝতে পেরেছি আমার প্রতি তোমার কোনো ভালোবাসা নেই। তোমার ভালোবাসা ছিল টাকা পয়সা ও গাড়ি বাড়ির মধ্যে। আর যখন তুমি ওই ছেলের হাত ধরে চলে গিয়েছিলে, তখন আমি শপথ নিয়েছিলাম আমিও একদিন টাকা পয়সার মালিক হয়ে দেখাবো। দেখো, ভাগ্যের কি নির্মম পরিহাস। একটা সময় আমার কিছুই ছিল না, আর আজকে দেখো আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর কমতি নেই। আর মনে পড়ে তোমার যাওয়ার সময় তুমি আমাকে কি বলেছিলে? আমি ছোট লোক, আমি গরিব, আমার সাথে সংসার করলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি কিছুই বলিনি, মনে পড়ে তোমার? দেখো সাবির, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে সেদিন যা করেছি, অনেক বড় ভুল করেছি। সেই ভুল আমি এখন বুঝতে পেরেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার সাথে কি আবার নতুন করে সংসার করা যায় না? নো, নেভার। তোমার মতো একটা লোভী মেয়ের সাথে আমি সংসার করব, এটা তুমি কিভাবে ভাবলে? হ্যাঁ, আমি একা আছি, খুব ভালো আছি। তুমি আমার অফিস থেকে এখন এই মুহূর্তে থেকে বেরো, বের হয়ে যাও। দেখো, যা শাট আপ, আর কোনো কথা শুনতে চাই না। তুমি এখন আমার এখান থেকে বের হয়ে যাও, নয়তো বা আমি দারুণ ডাকতে বাধ্য হবো। বের হও।